অর্থাৎ আলেমরাই আগে জান্নাতে যাবে। জোরে হবে। আপনি যদি আলেম হতে পেরেছেন, এলেম অনুযায়ী আমল করেছেন, আগে জান্নাতে যাবেন। ওই হাফেজে কোরআনের সম্মানে, আলেমে দ্বীনের সম্মানে ওদের পিতামাতাকে এইরকম মর্যাদাপূর্ণ আসনে বসার সুযোগ করে দিয়েছে। জোরে হবে। নারে তাকবীর। কারণ আপনিও নিয়ত করুন, আমি আলেম হব, আলেমের ছাত্র হব, আলেমকে মহব্বত করব, আলেমের অনুসরণ করব। 20টা রয়েছে। কোনো আলেমের যদি সামান্য একটু কিছু থেকে যায়, বললেন না, আল্লাহ কিন্তু হাসরের ময়দানে এই পর্দার ভিতরে যা করবার করবে, আর তোমার কিন্তু পর্দার বাইরে বলি না অগণিত মানুষের সামনে সলিমদ্দি তাহলে নিজের ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করা লাগবে না লাগবে না? দরকার আছে না নাই? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, ওই বাপ মা কবরে তো সওয়াব পাবে, আর হাসরের ময়দানে যখন উঠবে নূরের মেম্বারে তাদেরকে বসিয়ে দেওয়া হবে। হাসরবাসীরা দেখবে এত সুন্দর টুপি পরা, এত মানে আপনার উজ্জ্বল টুপি, জ্যোতির্ময় টুপি মাথায় পরা। এরা কারা? এরা কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন। এরা কি সলিহিন? এরা কি সিদ্দিকিন? এরা কি বললেন না এই ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন হবে, তাদেরকে জানিয়ে দেওয়া হবে, ও হাসরবাসীরা শোনো, এরা নবী নয়, সিদ্দিক নয়, শহীদ নয়, সলিহিন নয়, এরা হলো হাফেজে কোরআনের পিতা, এরা হলো হাফেজে কোরআনের মাতা, এরা হলো আলেমে দ্বীনের পিতা, এরাই হলো আলেমে দ্বীনের মাতা। মা বাপ হলো আলেমের, আর মা বাপ হলো হাফেজে কোরআনের। আমার আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের সম্মানে, আলেমে দ্বীনের সম্মানে ওদের পিতামাতাকে এইরকম মর্যাদাপূর্ণ আসনে বসার সুযোগ করে দিয়েছে। জোরে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাই সব, তাহলে সন্তানকে আলেম করার চেষ্টা করুন। টাইটেল পাস, ডবল টাইটেল, ট্রিপল টাইটেল পাস করার কথা বলছি না আমি, আলেম ফাজেল পাস করার কথা বলছি না। অতটুকু এলেম অর্জন করানোর জন্য আপনার চেষ্টা রাখা, আপনি রাখতে বাধ্য। কেননা আপনার ছেলে যদি এই শিক্ষা না শিখতে পারে, সে খারাপ হয়ে যাবে। বুঝলেন না? 4টে দলে আপনাকে থাকতে হবে, অন্তত 4টে দলে। 4টে দলের ভিতরে আপনি আছেন কিনা সেটা নিজে ভেবে দেখবেন। এই 4 দল মুক্তি পাবে, বাকি সব হালাক হবে, ধ্বংস হবে, জাহান্নামী হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 4টে দল কি? বিশ্বনবী বলেন, কোন আলেমান, তোমরা আলেম হও। যে এলেম অর্জন করার কথা আমি বলতেছিলাম, আলেম হওয়ার কথা বলতেছিলাম, নবী বলেছেন কোন আলেমান, তোমরা আলেম হও। আলেম হলো 1 নম্বর। এই 1 নম্বর যারা ধরে নিতে পারবে, এই তবকাটা যারা উঠতে পারবে, এই মর্যাদাটা যারা মানে ছুঁতে পারবে, আলেম হতে পারবে, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকলের আগে উম্মতের ভিতরে সকলের আগে সে জান্নাতে যাবে। অর্থাৎ আলেমরাই আগে জান্নাতে যাবে। জোরে হবে। আপনি যদি আলেম হতে পেরেছেন, এলেম অনুযায়ী আমল করেছেন, আগে জান্নাতে যাবেন। 1 নম্বর। নবী 2 নম্বরে বললেন, যদি তা না হতে পারো, আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমান, আও মুতাআল্লিমান, অর্থাৎ তোমরা আলেমের ছাত্র হয়ে যাও, শিষ্য হয়ে যাও। কি হলে কি হবে? শেখাবে, তোমাকে শেখাবে, শিখিয়ে দেবে কোন পথে চললে, কোন রাস্তা ধরলে, কি করলে তুমি নাজাত পাবে। আলেম ছাড়া কেউ শিখিয়ে দিতে পারবে না। বুঝলেন? তুমি আকাট মূর্খ জাহেলের কাছে যাবে, সে তো কিছুই জানে না, তোমাকে কিছু দিতে পারবে না, শেখাতে। সে যা জানে সেটাই শেখাবে। সে কি জানে?
মাইকে আওয়াজ হচ্ছে হাই আলা সালাহ, আর ও আকাট মূর্খ জাহেল কি করতেছে জানে, বলতে মাত্র বাপের তরুপ হরতন রুইতন আর বিড়ি টান মেরে চাল, তোমাকেও তাই করাবে, বুঝলেন, তোমাকে তাই বানাবে। আলেম হলে আজান হলে, আলেম হলে তোমার হাতটা ধরে বলবে চলো যাই মসজিদে যাই, চলো যাই নামাজ পড়তে যাই, চলো যাই নামাজ কায়েম করতে যাই। এই আলেমের পাশে থাকলে আলেম তোমায় এটাই শিখাবে, দিশা দেবে। ঠিক বলতিস না ভুল? একটু আওয়াজ তো করুন, জোরে তো বলুন, ঠিক বলতেছি তো, বুঝলেন না? আলেমে মুতাআল্লিমান মানে তুমি আলেমের শিষ্য হও, ছাত্র হও, তোমার কোরআন শেখাবে, হাদিস শেখাবে, মশলা শেখাবে, মাসাইল শেখাবে, ফতোয়া শেখাবে, ভালো মন্দ সব শিখিয়ে দেবে। এজন্য তুমি 2 নম্বরের পথটা ধরো, আলেমের ছাত্র হয়ে যাও। নাম্বার 3 মানে 3 নম্বর। নবী কি বললেন? 3 নম্বরটা দখল করো। ওই 3 নম্বরটা নবী বললেন আও মুহিব্বান, তুমি আলেমদের মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো, মায়া করো, শ্রদ্ধা করো, সম্মান করো। 4 নম্বরে নবী কি বললেন? আও মুত্তাবিআন, আলেমের অনুসরণ করো, আলেমের অনুসারী হও। ওলা তাকুনুল খামিস, খবরদার যেন 5 নম্বর হয়েও না। 5 নম্বর হলে ফোনে ফাতাহালিক, ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন বলুন আপনি কোন নম্বরে রয়েছেন? কোন নম্বরে আছেন? আলেম হতে পেরেছেন না পারেননি? আলেমের ছাত্র না হয়নি? আলেমকে মহাব্বত কম বেশি, তাই তো নাকি? একটু একটু সমস্ত আলেমকে সমান হারে মহাব্বত করতে হবে, প্যার করতে হবে, ভালোবাসতে হবে। সে পাড়ার হোক, আর পাশের বাড়ির হোক, আর গ্রামের হোক, বা অন্য জায়গার হোক, সমান হারে সম্মান করতে হবে। ইনি আলেম। আর আলেম হলেন আল ওলামাউ ওরাসাতুল আম্বিয়া। আল ওলামাউ ওরাসাতুল আম্বিয়া। নবী বলেন আলেমগণ হলো আমার ওয়ারিস, উত্তরসূরি, আমার ওয়ারিস। সকলকে সমানারে মহব্বত, ভক্তি, ভালোবাসা করতে হবে। একটা বিষয় আরে ভেতরে আছে কি, 2-1 জন আলেমের ফল থাকতে পারে একটু আধটু, সে তোমারও তো 1000টা রয়েছে, 20টা রয়েছে। কোনো আলেমের যদি সামান্য একটু কিছু থেকে যায়, বললেন না, আল্লাহ কিন্তু হাসরের ময়দানে এই পর্দার ভিতরে যা করবার করবে, আর তোমার কিন্তু পর্দার বাইরে, বলি না, অগণিত মানুষের সামনে, এই সলিমুদ্দিন, এই আখের আলী, তুই এটা করেছিস কেন, ওটা করেছিস কেন, সেটা করেছিস কেন, তোমার 1000টা খুঁতের বিচার আল্লাহ অগণিত মানুষের সামনে করবে। আর আলেমের যদি কোনো ফল থাকে, থাকতেই পারে, এটা দুনিয়া, কেউ ফেরেশতা না, মানুষ। আরে দুনিয়া হলো গোনার জায়গা, ভুলের জায়গা, ত্রুটির জায়গা, হতেই পারে 1-8টা। আলেম সংশোধন করে নেওয়ার জ্ঞান তার আছে, এলেম তার আছে। কি করলে কিভাবে একটা ভুল করে 1000টার ফয়দা পেয়ে যায়, ও আলেম জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এদের আওয়াজ নেই, তা কি শোনায়, কি জানায়? আর সত্যি যদি আল্লাহ বিচার আল্লাহ করবেন, তবে পর্দার ভিতরে করবেন। এই আমার আলেম বান্দা, এটা তুই করলি, এটা তুই করলি। আর আলেম জানে কিভাবে কথা বলতে হবে, বলে নেবে। আর আল্লাহ বলবে যা যা, তোর এলেমের খাতিরে ছেড়ে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে আলেমদের মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, দিল ভরা ভালোবাসা দেখা, পারলে কিছু নজরানা হাদিয়া দিতে হবে। এটাও নজরানা দূরের কথা, পেছনে লাগার ব্যাপারে একেবারে গ্রেট ওস্তাদ। কি বলেন? মাঝে মাঝে আমি পা তুলবো, কিছু মনে করবেন না, কারণ মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ হায়াতে রেখেছে, বাঁচিয়ে দিয়েছে, নাল জানাজা পড়তে যেতে হতো। যারা মানে আমাকে চেনে জানে, শুনলে হয়তো জানাজায় অনেক যেতেই পারে, বুঝলেন। সামনের চাকা বাস্ট হয়ে গিয়েছিল, ধামাস করে পড়েছি আর কি, তাও খালে, হাড়োয়া খালে, চটার উপরে, বুঝলেন। তা আল্লাহ অক্ষত রেখেছেন, বাঁচিয়ে দিয়েছেন। 1 বেগত
পরে যদি হতো গাছের সঙ্গে সাইজ হয়ে যেতে হতো। আল্লাহ পাক ফাঁকা দিয়ে খালে ফেলেছে, তবে মারাত্মক চোট লেগেছে, 1 মাস হতে চলতেছে। এই যে ফুলে আস দেখতে পাচ্ছেন, আর এইটা বুলেট মানে কিরকম ফুলে আছে, যন্ত্রণা, মাঝে মাঝে তুলবো, কিছু মনে করবেন না, মনে করলেন না তো? তাহলে আলেমকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, পারলে একটু নজরানা হাদিয়া দিতে হবে, দিলে নবী খুশি হবেন। যে ব্যক্তি আলেমকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে, সে যেন নবীকেই ভালোবাসে। যে নবীকে ভালোবাসে সে স্রষ্টাকে ভালোবাসে। আমার আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে ওই আলেমের মহব্বতকারী হিসাবে তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর মহব্বত করলে কি হবে জানেন? হ্যাঁ, হাসরের দিনে আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা, যারা আলেম হয়েছিল তাদেরকে জান্নাতের পারমিশন আমি দিলাম, শুনিয়ে দাও, ওরা জান্নাতে চলে যাক। আর আলেমরা সব বলেন না, হাসতে হাসতে ছুটতে ছুটতে জান্নাতের দরওয়াজায় হাজির হবে, গেট তো লাগানো থাকবে। ফেরেশতা বলবে, কি ব্যাপার জান্নাতের দোরগোড়ায়, কি ব্যাপার? আলেমরা বলবে, এ ফেরেশতারা, সরে যাও, সরে যাও, আমরা জান্নাতে ঢুকবো, জান্নাতে যাব। বলে, কেন তোমরা জান্নাতে যাবে? জান্নাতে যেতে গেলে ছাড়পত্র লাগে, পারমিশন লেটার লাগে, অনুমতি পত্র লাগে, সেটা না দিয়ে না দেখিয়ে তোমরা জান্নাতে ঢুকবে, আগে দেখাও। বলে, ওসবের দরকার নাই। কেন দরকার নাই? পাওয়ারফুল হয়ে গেছে তো। আর আলেমরাই হলো পাওয়ারফুল ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জোরে? কষ্ট হচ্ছে না? আলেমদের সঙ্গে মহব্বত করতে বলেছি, দুশ্মনী করতে বলেছে কেউ? তাই মহব্বত থাকলে আওয়াজ বাড়বে না কমবে? আসতে হবে না জোরে? তো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বলতে, আমরা জান্নাতে ঢুকবো। তো তোমরা কারা? কারা তোমরা? আল্লাহর আলেমগণ বলবে, এ ফেরেশতারা শোনো, আমরা হলাম আলেম, আমরা হলাম আলেম। আমাদের অনুমতি পত্রের প্রয়োজন হয় না, হবে না, পারমিশন লেটারের দরকার হয় না, হবে না। আমার আল্লাহ তাআলা আমাকে ছাড় দিয়েছে, জায়গা ছাড়ো, ঢুকবো ভিতরে। ও, তোমরা আলেম? আলেম হয়েছো, জান্নাতে যাবে। কোথায় পড়ে আলেম হয়েছিলে? কেন? মাদ্রাসায় পড়ে? মাদ্রাসায় পড়ে আলেম হয়েছিলে। তা মাদ্রাসাটা কারা বানিয়েছিল? কারা বানিয়েছিল? এই মাদ্রাসায় শুনলাম একজন, নিচের তলায় না উপর তলায়? নিচের তালা পুরোটাই একজনা দিয়েছে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন মারহাবা। আর একটু জোরে হবে না মারহাবা? শুনলাম ওটা পুকুর ছিল, মজিয়ে ভরিয়ে নিচের তালাটা একজনাই দিয়েছে, জায়গাটা অন্যজন দিয়েছে। জায়গা কিনেছে, কিনতে টাকা লেগেছে না লাগেনি? অনেক টাকা তো আপনারা সব দিয়েছেন। পুকুর ভরেছে, একজনে করে দিয়েছে, 2 তলা চলছে। শুনলাম একজন পুরো সিমেন্ট দিয়েছে। আবজা দেশে দেশে, অত লম্বা করতে চাচ্ছি না, বুঝতেছেন তো আপনারা? হ্যাঁ, তাহলে এই মাদ্রাসায় পড়ে তুমি আলেম হলে, মাদ্রাসায় পড়ে আলেম হলে, তাহলে মাদ্রাসাটা যারা বানিয়েছিল তাদের খবর কি নিলে? কোথায় তারা? ওরা হলো দাতা শ্রেণী, তারা হাসরের মাঠে। আর তোমরা সেই মাদ্রাসায় পড়ে জান্নাতে ঢুকবে, এটা একটু ইনসাফ বিবেচনা করা লাগবে না? তো সেটা তো ঠিক কথা, জোরে বলা যাবে? দেখেন, আলেম অবিচার করে না, ন্যায় বিচার করে। অবিবেচনা করে না, সুবিবেচনা করে। আর আলেমরাই পারে সব কিছু ভালো করে গড়তে পারে। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আবার ওদিকে আল্লাহ তাআলা দাতাদের বলবে, যাও চলে, কোথায়? জান্নাতে চলে যাও। তোমরা দাতার খাতায় নাম লিখিয়েছিলে, ওয়াকাতরে দান করেছিলে, 2 হাত ভরে দান করেছিলে, লাখে লাখ এমন করে তোমরা দানের খাতায় নাম লিখিয়েছিলে। যাও চলে, আমি তোমাদেরকে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। দাতারা খুব খুশি, খুশিতে বাগে বাগ হয়ে হাসতে হাসতে ছুটবে, জান্নাতের গেটে যে হাজির। কি ব্যাপার?
বলে আমরা জান্নাতে ঢুকবো, সরে যাও। তার মানে দেখো অনুমতিপত্র দেখাও, পারমিশন লেটার দেখাও, ওসব লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আমরা দাতা, কোটি কোটি লাখ লাখ দান করেছিলাম, আমরা দাতা। আর আল্লাহ তাআলা খুশিতে আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরা হব জান্নাতি, আমরা যাব জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনিও নিয়ত করুন, আমি আলেম হব, আলেমের ছাত্র হব, আলেমকে মহব্বত করব, আলেমের অনুসরণ করব, আর দাতা হব। ছাড় পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন, জান্নাতের মুকামে হাজির হয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। দাতারা খুব খুশি, রাস্তা ছাড়ো, গেট ছাড়ো, ঢুকবো ভিতরে। আচ্ছা, তোমরা যে জান্নাতে যাবে, তা এটা কি করে পেলে যে জান্নাতে ঢুকবে? কেন? আমরা তো দাতা, দান করেছিলাম মাদ্রাসায়, মসজিদে, মক্তবে, বিভিন্ন জায়গায় আমরা দান করেছিলাম, এই জন্য আল্লাহ ছেড়ে দিয়েছে, আমরা জান্নাতে যাব। আচ্ছা, দান করলে যে জান্নাতে যাওয়া যাবে, এটা শুনেছিলে কার নিকট থেকে? কাদের নিকট থেকে শুনেছিলে? এর মেলা ঘুরে বোঝানো লাগবে না। ও কখা কিচ্ছু বলতে জানে না, আলিফ বা তাসা পড়তেও পারে না, জীবনে কোনোদিন মক্তবের চৌকার ডিঙাইনি, গলেনি, সেও জানে। এরকম মজলিসে বসে আর আলেমদের নিকটে শোনে, দান করলে তাকে মাফ করে জান্নাতের অধিবাসী বানিয়ে দেয়। জোরে হবে সুবহানাল্লাহ। তাই তাকে বলতে হয় লাগে না। যখনই দানের কথা বলা হয়, গপগাপ দান করে দেয়, পকেট খালি করে দান করে যায়। ঠিক কিনা? বলবে আমরা আলেমদের কাছ থেকে শুনেছিলাম যে দান করলে জান্নাত পাওয়া যায়, তো সব ঝেড়ে ঝুড়ে দিয়ে দান করেছিলাম, আল্লাহ সেটা কবুল করে আমাকে জান্নাত দিয়েছে। জোরে হবে আলহামদুলিল্লাহ। ও তাহলে আলেমদের কথায় তোমরা দান করেছিলে, দাতা সেজে তোমরা জান্নাতে যাবে। আচ্ছা, কারা আগে যাবে বলো? তোমরা তো এলে, যে আলেমদের কথা না শুনলে দান করতে না, শুনে দান করে এখন ছাড় পেয়েছো, তাদের কথা একটু চিন্তা ভাবনা করলে, হ্যাঁ তো ঠিক কথা। আলেমরা যদি না বলতো, না যদি শোনাতো, তাহলে দানও করতাম না, জান্নাতও পেতাম না। তাহলে তাদের কথা ভাবতে হবে, তারাই আগে জান্নাতে যাবে। ওরা না বললে দান করা হতো না, জান্নাত মিলতো না। তাই ওদেরকে আগে জান্নাতে পাঠাতে হবে। আবার আলেমরা বলবে, হ্যাঁ, ওরা যদি মাদ্রাসা না করতো, ওরা যদি শিক্ষা কেন্দ্র না বানাতো, আমরাও আলেম হতে পারতাম না। তাহলে আগে ওরা জান্নাতে যাবে। এরা বলবে আগে, ওরা বলবে আগে এরা। এখন যাবে কারা? আগে যাবে কারা? ভাইয়েরা, ওখানেও বিবেচনা, ওখানে ইনসাফের ব্যাপার। বলবে আলেমরাই আগে যাবে, কেননা আলেমরাই হলো জগতের বুকে মানুষের উপরে শ্রেষ্ঠ। অতএব ওরাই আগে যাবে, আর ওদের পিছনে পিছনে দাতারা যাবে। জোরে হবে। এই চারটে আপনাকে হতেই হবে। যদি না হয়েছেন, ফাতাহালিক, নবী বলেন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় হাজিরিন আমার বাবাজেরা, আবার এই মাদ্রাসাটায় দান করলে পরে, আজকে দান করবেন, আজকের থেকে আপনার ডান কাঁধের ফেরেশতা কেরামান, দুটোরই নামই কেরামান, এধারে ওধারে, এপাশে ওপাশে, দুই দিকে বসে আছে যারা দুজন, এই দুজনের নামই কেরামান। বুঝলেন? কাতেবিন, ওরা লেখে, দুজনাই লেখে, যেটাই করেন। এই যে বসে আছেন, ডান কাঁধের ফেরেশতা লিখেছে, লিখছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, যাই পড়বেন, যাই বলবেন, এই ফেরেশতা লিখতে থাকবে। একটা করবেন 10টা লিখবে, একটা করবেন 10টা পাবেন, একটা করলে 10টা মিলবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতায় লিখছে, কিন্তু
ভাই সব আমার বাবা চেনা, এরপরে আপনি দানের সময়ে হাত লম্বা করে দান করবেন। যেই আপনি দান করবেন ওই লেখা শুরু হবে, বন্ধ হবে না।